আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকেও আমরা ক্যান্ডেল পাওয়ার নিয়ে কথা বলবো, সফটওয়্যার নিয়ে কথা বলবো। সফটওয়্যারটাকে আরো সহজ করার চেষ্টা করছি, আরো কিছু অ্যাড করার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সফটওয়্যার লাইভ চলছে এবং অসংখ্য মেম্বার সেগুলো দেখে দেখে ট্রেড করার চেষ্টা করছে, ট্রেড করতেছে। তো আমি দেখলাম যে মার্কেটে অনেক শর্ট ডিস্টেন্স এসএনআর তৈরি করতেছে, যে ডিস্টেন্স এসএনআর গুলো খুবই ভালো মানের, খুবই ভালো কাজ মার্কেটে করে। তো চিন্তা করলাম এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করি। এটা হচ্ছে লাইভ চলে আমাদের টেলিগ্রামে। যারা জয়েন নাই তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে নেবেন। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটাকে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে শর্ট ডিস্টেন্স এসএনআর। দেখুন মার্কেট কিন্তু অনেকটা টাইম ধরে শর্ট ডিস্টেন্স এসএনআর করে যাচ্ছে। এইখানে একটা শর্ট ডিস্টেন্স এসএনআর করছে আজকে, কিন্তু দেখছেন না আগে যেমন বড় বড় রেখা ছিল ওইগুলো কিন্তু নাই। এখন মার্কেট যখন যে সিস্টেমটা মার্কেটে আসে তখন মার্কেট ওই রূপটাই এখানে এসএনআরটা ধরে। এখন মার্কেটে শর্ট ডিস্টেন্স এসএনআর হচ্ছে, তার জন্য মার্কেট শর্ট ডিস্টেন্স এসএনআর ধরছে। এই হচ্ছে টোটাল বিষয়। তো আমরা চেষ্টা করব ঠিক এই বরাবর মার্কেট যখন আসবে তখন মার্কেটের পলিসিটা বোঝার এবং ওইটা বুঝে ট্রেড প্লেস করার। এইটুকু হচ্ছে আজকে আমাদের কাজ। ওই নিচে যা হোক মার্কেট এখানে আসবে, যদি এখানে আসে আর আসার আগে যদি নিচে কোনো একটা এসএনআর হয় তাহলে সেই এসএনআরটাকে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। সফটওয়্যার যখন আপনারা দেখবেন তখন আপনারা যে জিনিসটা সবচেয়ে মাথায় প্রথম রাখবেন সেটা হচ্ছে মার্কেটের এসএনআর এবং মার্কেটের পাওয়ার। মার্কেট কোথা থেকে পাওয়ার নিচ্ছে, কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল আসতেছে, এই নোটটা যদি আপনার কাছে থাকে তাহলে, যেমন গেল ভিডিওতে কিন্তু আমি একটা ক্যান্ডেল পাওয়ার নিয়ে একটা ভিডিও দিছি। তো আজকে দেখলাম যে সাধারণভাবে আমাদের এখানে অনেক টাইম দেখা যায় বড় বড় লং ডিস্টেন্স এসএনআর ধরে মার্কেট, কিন্তু শর্ট ডিস্টেন্স এসএনআর এখন ধরতেছে বলতে এটা তো মার্কেট যখন যে এসএনআর মানবে তখন সফটওয়্যার অটোমেটিকলি সেইটাকে শো করবে। তো এইটা যখন শো করবে তখন আমরা কি করব সেইটা বোঝার জন্য তো আমরা দেখতে পাচ্ছি একটু অপেক্ষা করে মার্কেট হয়তো ওখানে আসবে, আর যদি নাও আসে আমরা এখান থেকেও নিতে পারবো। কিন্তু আমি চাচ্ছিলাম যে শর্ট ডিস্টেন্স এসএনআরটা বোঝানোর জন্য আমরা প্রতি মাসেই একটা করে ইন্ডিকেটর অ্যাড করবো। এর মধ্যে অনেক ভালো ভালো ইন্ডিকেটর নিয়ে কাজ করা হচ্ছে, যেগুলো হচ্ছে মানে ওই ক্যান্ডেলে কি হচ্ছে এইটা বোঝার জন্য, যে মার্কেটে আসলে কি চলতেছে এইটা বোঝার জন্য। মার্কেট সবসময় মার্কেটের গতিতে চলবে, কিন্তু এই গতিটা আমাদেরকে ধরতে হবে। যেমন আমরা এখানে ট্রেন্ড ধরতে পারতেছি, ক্যান্ডেল পাওয়ার ধরতে পারতেছি, যদিও আমরা ট্রেড নেই নাই কিন্তু ধরতে পারতেছি। এখন তো এখানে নিলাম না, এখানে আমরা শর্ট ডিস্টেন্সটাকে দেখার জন্য আসছিলাম। ভিডিওটা অন করছি এই ক্যান্ডেলটা দেখে যে হয়তো মার্কেট উপরে উঠবে, এখানে আসলে পরে আমি দেখাবো, কিন্তু উঠে নাই। যদিও উঠে নাই কিন্তু উঠবে, আর না উঠলে নিচে এসএনআর দিবে মার্কেট, এমন না যে কখনোই দিবে না, মার্কেট দিবে। এখন যে ক্যান্ডেলটা চলতেছে না, আমি যদি এখানে আমি দেখাই, এটা একটা মার্কেট ডাউনের প্রেসার পাবে। নিলাম, সমস্যা নেই, নিলে তো কোনো সমস্যা নেই, আছে ডাউনের প্রেসার পাবে। আচ্ছা, এই যে মার্কেট ডাউনের একটা প্রেসার পাবে এইটা আমরা কিভাবে বুঝবো? ও মার্কেট যদি মনে করেন দেখাই আমি, এই ক্যান্ডেল যদি এইখানেও আসে তারপরও আমাদেরকে মার্কেট প্রফিট দিবে, কারণ এখান থেকে মার্কেট একটা আপ প্রেসার পাওয়া সম্ভব না। আচ্ছা, এটা কোন মার্কেট? আমি ট্রেড নিছি কোন মার্কেটে? যদিও এটা আপ প্রেসার পাবে না মার্কেট এরপর ডাউন প্রেসারে নামবে, কিন্তু আমি এইখানে ক্লিক করলাম কোন মার্কেটে? তো এই উপরে থাকতে ক্লিক করছি কিন্তু ক্যান্ডেল তো মিলতেছে না। ওয়েট, মার্কেট ওখান থেকে ডাউন প্রেসার আসতে বাধ্য। আইএনআর, ও সরি, আমি পিকেআরে থেকে আইএনআরে। আচ্ছা যাক, ওখানে প্রত্যেকটা প্রফিট দিচ্ছে। মার্কেট ডাউন প্রেসারে আসবে, কারণ মার্কেটের সিস্টেম ওয়াইজ মার্কেট ডাউন প্রেসারে আসবে, কারণ এখান থেকে মার্কেট অনেক ডাউনে আছে। আমরা যদি আরেকটু উপর থেকে নিতাম, আমি এইখান থেকে ফলো করছি, যদি আরেকটু উপর থেকে নিতাম তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসতো। এখন আমাদের প্রফিট দেওয়া শেষ, উইন দেওয়া শেষ। না, আমি আইএনআরটা অন করে নিই, মিস্টেক করছি যেহেতু। না, পিকেআর, সরি,
হ্যাঁ পিকেআর, এই ডাউন প্রেশারে কোথায় নিয়ে আসছে, এতক্ষণ আনতে আনতে আমাদের প্রফিট দিয়ে মার্কেট গ্রিন করতো, কারণ মার্কেট আছে ডাউন প্রেশারের মধ্যে। আমরা আমরা এই প্রেশারটা কিভাবে বুঝি? এই প্রেশারটা বুঝি মার্কেট কোথায় এসে আছে। এই দেখেন এই জায়গাটা থাকা মানে হচ্ছে যখন এই রেটগুলো এরভাবে ছড়ানো ছিটানো থাকবে, তার মানে হচ্ছে এটা আইসাই একটা বড় গ্রিন ক্যান্ডেল মার্কেটে দিতে পারবে না। মার্কেটে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিতে পারবে না। মার্কেট কি করতে হবে? ডাউন প্রেশারে থাকবে। মার্কেট একটা ডাউন প্রেশারে থাকবে, কারণ মার্কেট কোথায় আছে? অনেক এই রেটের নিচে আছে। তো এই জিনিসগুলো আমরা শর্টকাটে বুঝতে পারি এখান থেকে। কারণ আমি আরো একটা ট্রেড নেব, সমস্যা নেই। ওইটা যদিও আমার মানে পিকিআরে ট্রেড হাইএনআরে পড়ে গেছে, আমি দুইটা স্ক্রিনে দেখতেছি, তো কোনটা দেখে ট্রেড নেব, কিন্তু এইটা ফলো করে নেই, সমস্যা নেই। সম্ভবত ওইটা আমার ফার্স্ট ট্রেড ছিল। হ্যাঁ হাইএনআরটা, সমস্যা নেই। আচ্ছা এই দেখেন কিছু কিছু অংশ গ্রিন হচ্ছে, কিছু কিছু অংশ এখান থেকে গ্রিন হচ্ছে। তার মানে এই যে এই রেখাগুলো দেখেন, সবগুলো না কিন্তু কিছু কিছু গ্রিন হচ্ছে, তার মানে মার্কেট উপরের দিকে উঠতে পারে। আমরা একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করা বেস্ট মার্কেটে। দেখেন মার্কেট কোথায় উঠে গেছে। এইখান থেকে যখন মার্কেট গ্রিনের প্রেশার পাবে তখন দুই একটা রেখা দেখবেন একা একা গ্রিন হচ্ছে। তো ওইটা অবশ্যই আমাদের জন্য খুব পজিটিভলি মানে খুব ভালো সাপোর্টেড, আমরা বুঝতে পারি মার্কেটের প্রেশার কোন দিক যাচ্ছে। এই জিনিসটা মার্কেটে বোঝা খুব দরকার। কিন্তু আমরা এই এসএনআরটা তো এইটুকুই মনে আছে, এসএনআর তো শেষ না। এই যে একটা টিক আসছে এর উপরে কোনো কিছু নির্ভর করে না, ট্রেড নির্ভর করে না। এর উপরে এ বলতেছে যে মার্কেটটা এইগুলো গ্রিন হয়েছে, তো মার্কেট গ্রিন প্রেশার পেতে পারে, কিন্তু কখনোই এই দেখার পরে আপে ট্রেড নেওয়ার চেষ্টাও করবেন না। কারণ আমি কখনোই চাই না যে আমার কোনো মেম্বার সিগন্যালের মতো একটা ইসে পড়ুক, ট্রাপে পড়ুক। সিগন্যাল কোনো শিক্ষা না, আপনারা যেন নিজেই বুঝে ট্রেড নিতে পারেন, সেজন্যই আমি সফটওয়্যার কিন্তু অন করে দিছি। তো ভালো লাগতেছে যে না আপনারা মোটামুটি শিখতেছেন, পারতেছেন। কিন্তু আমি অপেক্ষা আছি কি জানেন, এই জায়গাটা যদিও এসএনআর লেভেল এখানে শেষ করছে সফটওয়্যার, কিন্তু এই জায়গাটার আমি এখনো অপেক্ষায় আছি। আমি আশা করব যে মার্কেট, এই তো আবার খারাপ, আমি 39, আমি দেখতেছি 39-এর কোনো পাওয়ার আশেপাশে আছে কিনা। 39-এর কোনো পাওয়ার আমি আশেপাশে পাচ্ছি না, কিন্তু ওইখানে গেলে আমি ঠিকই দাম নেব। কিছু করার নেই, কিছু করার নেই। কেন? আমার পাওয়ারটা, এই পাওয়ারটা এখানে শেষ হওয়ার কথা না, কারণ অনেকটা পাওয়ার নিয়ে আসছে। এটা হচ্ছে সফটওয়্যার সাথে একটু পণ্ডিতি করছে আমি নিজে, কারণ সফটওয়্যার বলতেছে এখানে এসএনআর নাই, লস হলে কিছু করার নেই, লস হলে সমস্যা নেই। সফটওয়্যার এই পর্যন্ত এসএনআর দিছিল, আর এই রেখাটা হচ্ছে এসএনআর এর বাইরে। কিন্তু আমি যখন দেখলাম যে অনেকটা বাইরে চলে গেছে, তো সেহেতু আমার একটু সন্দেহ লাগতেছে যে হয়তোবা মার্কেট এতটুকু আসতে পারে। এটা হচ্ছে সফটওয়্যারের বাইরের পণ্ডিতি, এই পণ্ডিতি না করলেও হবে। কারণ শর্ট ডিস্টেন্স না, তো অনেক সময় দেখা যায় যে অনেকটা লংয়ে চলে আসে। আমি টাইমারে নেই, তো টাইমারে নিলে একটা সুবিধা আছে, অনেক সময় দেখা যায় যে লেট করলেও প্রফিট দিয়ে দেয়। আমরা খুব সহজেই একটা গ্যাপের মেথড নিয়ে আসবো, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা আরও বেশি প্রফিট যেন করতে পারেন, সেজন্য গ্যাপের একটা কিছু একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। যাক, আমাদের প্রফিট দিয়ে দিছে কিন্তু, কারণ এই জায়গাটা আমাদের এই ছিল, যখন ব্রেক করছে ওই সময়টাকে একটু হলে বাধা পাবে, যেহেতু সফটওয়্যারে বলছে যে এখানে এসে আর নাই। কিন্তু আমার ধারণা হচ্ছে একটু হলে বাধা পাবে, ওই বাধার সুযোগটা আমি কাজে লাগাইছি, প্রফিট আমি নিয়ে নিছি। দেখেন
সবসময় শর্ট ডিস্টেন্স এসএনআর যখন মার্কেট দিবে তখন এইটুকু খেয়াল রাখবেন যে কতটুক দিছে, ওইটুকুর মধ্যে মার্কেট উঠলে ট্রেড নেবেন। আর পরবর্তীতে যদি ওইখানে মার্কেট আসে, যদি লেভেল না থাকে তাহলে নেওয়ার দরকার নেই। আমি নিলাম ক্যান্ডেলের স্পিডের উপর নির্ভর করে, দেখতে দেখতে গাইতে গাইতে গায়েন, মানে সেই রকমের যে ও এইখানে এই পর্যন্ত যখন আসে আর একটু মনে হয় পাবে। এই সব কিছুর উপরে ভিত্তি করে 35 যেহেতু 34 আমি দেখতে পেয়েছি পাওয়ার, 35এও আমি সেম মেথডটা ইউজ করছি। দেখেন এটার কত 35 পাওয়ার, আর আমি এইখানে ফলো করলাম যে 34-এর পরে মার্কেট একটা গ্রিন দিছে। যেহেতু আমার প্রেশার হাই আছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে দেখতে পাচ্ছেন, এরপরে মার্কেটের প্রেশার আছে, এরপরে হচ্ছে আমি একটু সেফটি মার্জিন নিয়ে এই বরাবর নিচের দিক থেকে ট্রেডটা উঠাইছি। এটা হচ্ছে সেফটি মার্জিন, এটা আমার নিতেই হবে, কারণ মার্কেট যে কখন কি করবে তা তো আমি জানি না। এই জন্য আমি সেফটি অবস্থা থেকেই দেখে নাই, আমি সেফটি মার্জিন অবস্থা থেকে 35,000 ক্যান্ডেলের পরে আমি 34 দেখছি। 34 আর 35 মানে কিছুটা হয়, এই জন্য হচ্ছে 34-এ যখন মার্কেট নেক্সট ক্যান্ডেল আপে নিছে, 35-এ আমি সেফটি মার্জিন নিয়ে আপে নিছি। এখানে আমি সেম রেশিওটা ধরে রাখছি। আমি যে ট্রেড নিয়ে যা করি, একটা জিনিস আমি দেখাই, হয়ে গেল 13টা ট্রেড দিচ্ছে, কয় মিনিটে নিলাম। দেখেন সফটওয়্যারটা যদি আপনি বুঝতে পারেন, এই সফটওয়্যারটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি অনায়াসে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন, যদি এইখানে আপনি সময় দেন এবং আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ এখান থেকে আমার কিছু হবে। আর যদি আপনি বিশ্বাস না করেন যে না আমার দরকার হচ্ছে অমুক ভাই তমুক ভাই, তারা হচ্ছে আমাকে কি দিবে, সিগন্যাল দিবে, সেখান থেকে আমি প্রফিট করবো না, সিগন্যাল থেকে কখনোই আপনি প্রফিট করতে পারবেন না। আজকে $2 করবেন, কালকে দেখবেন $10 লস হবে, কারণ সিগন্যাল থেকে প্রফিট করা সম্ভব না। আপনাকে ক্যান্ডেলের মধ্যে ঢুকে, মার্কেটের মধ্যে ঢুকে মার্কেটটাকে বুঝতে হবে। তো মার্কেটের মধ্যে আমরা এখন দেখেন কিভাবে মার্কেটের মধ্যে আছি, ঠিক এইভাবে আমাদেরকে আগাতে হবে, আমাদেরকে প্রপারলি জ্ঞান নিয়ে আগাতে হবে। যদিও সেম হলে ভালো হয়, কিন্তু তারপরেও হচ্ছে অনেক সময় দেখা যায় যে দুই একটা সংখ্যা আমরা এলোমেলো করি। যেমন এখানে 34 ছিল, আমি 35-এও সেম ডিরেকশনে মার্কেটে নিয়েছি, কিন্তু কীভাবে নিয়েছি, সেফটি মার্জিন নিয়ে নিয়েছি নাকি। এইখানে আমরা ফোকাস করি, আমি কিন্তু লাইভ মার্কেটেই আছি। 24-এ পাওয়ারের ক্যান্ডেলের পরে মার্কেট গ্রিন দিছে, এখানে 23-এর পরে মার্কেট গ্রিন দিছে, কিন্তু অবশ্যই আমরা সেফটি মার্জিন ইউজ করতাম। সেফটি মার্জিন যদি আমরা ইউজ না করি তাহলে হচ্ছে আমরা ওইটা করতে পারবো। যেহেতু আমাদের সেম পাওয়ার আমরা পাই না মার্কেটে, একটু 19-20 পেয়েছি, তো সেহেতু সেফটি মার্জিন আমরা অবলম্বন করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। নিজে যতটুকু সাবধান থেকে আমরা ট্রেড করতে পারি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। তো আমি প্রতিদিন একটা করে পাওয়ার শেখাবো, সেই পাওয়ারের কাজ সম্পর্কে বুঝবো, এবং আপনাদের যেটা বলবো এই পাওয়ারগুলো অবশ্যই নোট করবেন, এই পাওয়ারগুলো অবশ্যই নোট করবেন। যদি নোট করেন তাহলে আপনার কি হবে জানেন, পরবর্তীতে মার্কেটে বসে থাকতে হবে না, আপনি পাওয়ার দেখলেই বুঝতে পারবেন যে কোন পাওয়ারের কি কাজ। 5000 ক্যান্ডেলের যেমন এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে দেখাই, দাঁড়ান, এটা নিয়ে আমি একটা ভিডিও করবো। এই পাওয়ারটা খুব কাজের পাওয়ার, এই যে 5 লাখের যে পাওয়ারটা না, এই পাওয়ারটা খুব কাজের পাওয়ার। এই পাওয়ারে দুইটা ট্রেড আমরা কনফার্ম করতে পারি, একটা হচ্ছে নেক্সট কালার রেড হয়, একটা হচ্ছে নেক্সট কালার গ্রিন হয়। কোন পয়েন্টে গ্রিন হয় আর কোন পয়েন্টে রেড হয় এটা নিয়েও আমরা ইনশাল্লাহ আলোচনা করব। কিন্তু একাধারে ট্রেড করবেন না। প্রথমে ট্রেড নিছেন, গুড, আবার একটু ওয়েট করেন, এরপর আবার ট্রেড নেন। কারণ হচ্ছে কি জানেন, মানুষের সাইকোলজি খুব খারাপ জিনিস, আর যখন আপনি লোভে পড়বেন তখন আপনার মধ্যে অনেক জিনিস কাজ করবে না, কিসের পাওয়ার কিসের কি এগুলো কাজ করবে না। আমি 5 লাখ নিয়ে মানে একটা ভিডিও করব, কিন্তু ওটা যখন আবার হাতের কাছে পাবো তখন ভিডিও বেশি বড় করব না। তো আজকের যে নোটটা এটাই করবেন যে 34 লাখ পাওয়ার যদি মার্কেটের নিচে হয় অথবা মার্কেটের উপরে হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, নেক্সট ক্যান্ডেল কি হবে, গ্রিন হবে।
এই নোটটা সবাই করবেন। এরকম প্রতিদিন আমি চেষ্টা করবো একটা করে নোট দেওয়ার জন্য, সেই নোটটা যেন আপনারা কাজে লাগাতে পারেন সেই জন্য। তাহলে আপনার কি হবে, আপনার হাতে একটা শিওর শট থাকবে। এরকমের যদি 30 দিনে আমি 30টা শিওর শট আপনাকে দেই, আপনি যে কোনো ক্যান্ডেল যখন মার্কেটে বসবেন তখন দেখবেন ক্যান্ডেল হচ্ছে, আপনি ট্রেড নিতে পারবেন। আমি কি বলছিলাম, মার্কেট যখন দেখবেন এই রেখাগুলো ফাঁকা ফাঁকা তখনই মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে। আমরা চাইলে এই সকল ক্যান্ডেলে অনায়াসে ট্রেড নিতে পারি, কারণ মার্কেট থেকে এটা অনেক দূরে। এই যে একটা আপ ট্রেন্ড আপনি বুঝলেন যে আপ ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, এই আপ ট্রেন্ডটা কখন হবে জানেন, এরপর রেঞ্জিং হোক, এরপর যখন দেখবেন যে এখানে একটু রেড রেড হচ্ছে তখন মনে করবেন আপ ট্রেন্ডের খেলা শেষ, তখন মার্কেট ডাউন ট্রেন্ড আসতে পারে। ওই যে এইখান থেকে দেখাইছিলাম মনে আছে যে হালকা একটু রেড হয়েছিল, এই রেখাগুলো গ্রিন থেকে অটোমেটিক সে রেড হয়, তখন বুঝতে হবে যে গ্রিনের খেলা শেষ, এরপর রেডের খেলা শুরু হবে। ওকে, তো আর মার্কেটের গ্যাপ খেয়াল রাখবেন। গ্যাপের মেথড আলাদা, গ্যাপের মেথড আমি আপনাদেরকে শিখাবো, যারা আমাদের সাথে আছেন সবাইকে সবকিছু শিখাই দেবো যেন মার্কেট থেকে আপনারা প্রফিট করতে পারেন ইনশাল্লাহ। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমার জন্য দোয়া করবেন। যারা জয়েন করেন না এখনো তারা অবশ্যই জয়েন করে থাকবেন, মানে আমাদের তাকে কি বলে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। ওকে, আমার 20,000, 18,000, 12,000 এটা পাওয়ার কয়জন দেখলাম, 12,000 না, 12,000 নাই, 5 দেখি কেন শেষ হয় কততে। মার্কেট ভালো একটা আপের রেশিও আছে না, এক পিস ট্রেড নিয়ে শেষ করতে পারি। সংখ্যাটা আমি বুঝতে পারতেছি না, জুম করতে হবে। 3, 2, 13, সংখ্যাটা বুঝতে পারতেছি না, কিন্তু মার্কেট ভালো একটা আপের প্রেসারে আছে, কোনো এসএনআর তৈরি করতেছে না, দেখছেন? একটা গ্যাপ দিলেও হইতো, তাইলেও মার্কেট একটা কিছু করতে। 4 দেখতে পাচ্ছি, 4 তো রেডের, 4 তো গ্রিনের, 4 1-4 না, 1-4 না, একটা ট্রেড এখান থেকে নিয়ে শেষ করি, বা এই ক্যান্ডেলের পাওয়ারটা আমি বুঝতে পারতেছি না। 0-4 না, মার্কেটের এখনো আপের ভালো প্রেশার, দেখেন না এই রেখাগুলো কত ভিন্ন ভিন্ন, কত দূরে দূরে। থাক, আজকে মনে হয় আর হবে না। 23-এর ঘরে থাকো, 23-এর ঘরে থাকো, তাহলে আপে যাবো। 22-23-এর ঘরে থাকো, আপে যাবো। 19 14 হলে আপে যাবো। 20-এর ঘরে তো কোনো ক্যান্ডেলই দেখি নেই। সেফটি মার্জিন নিয়ে নিলাম, কারণ 20 তো সেফটি মার্জিন নিয়ে নিলাম, কারণ 20-এর ঘরে তো, কারণ 20 থেকে অনেক দূরে মার্কেট আছে, যেমন 20, এখানে আছে 23। ইস দাদা, ভুল করেছি গো দাদা, না 23 না, 23, 20, 3, 2, 5, 3 না, ঠিক আছে। মানে আমি এই 20টা দেখছিলাম, এখানে 20, ওইখানে হচ্ছে বা 20 লাখ, আর এখানে 20 এই জন্য, মানে এখানে একটা 0 কম আছে, এখানে একটা 0 বেশি আছে, এই জন্য প্রেশার ভাগ হয়ে যাবে, কারণ মান চেঞ্জ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে এটার পরে রেড আসবে, আর লাভ হবে না। ওঠো 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 ওঠো, শেষে ওঠো, দেখি এখানের অবস্থা। উঠো উঠো উঠো। এইখানে যে প্রবলেমটা হয়েছিল সেটাকে আমি একটু বুঝাই বলি। এই সংখ্যাটা দেখেন, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা 6-এর পরে 2, আর এইখানে হচ্ছে 3 5টা 6-এর পরে 2। এই কারণ আমি এই 20 দেখে ভাবছিলাম যে পরে আমরা রেডি হয় কিনা, এই জন্য, কারণ আমি প্রেশারের উপর নিচ্ছি তো, কারণ এইখান থেকে মার্কেট ভালো একটা
আপের প্রেশার। দেখেন না, মার্কেট চাইলেই এখান থেকে একটা বড় রেট দিবে, এটা সম্ভব না। মার্কেট চাইলেই একটা বড় রেট দেওয়া সম্ভব না। যখন মার্কেটের আপ প্রেশারটা, আপনি প্রেশারটাও যদি বুঝেন মার্কেট থেকে, তাও আপনি প্রফিট নিতে পারবেন। মনে করেন ক্যান্ডেল পাওয়ারটা আর কিছু নেই, শুধুমাত্র এই জিনিসটা যদি আপনি বুঝেন, আপনি মার্কেট থেকে তাও ভালো প্রফিট নিতে পারবেন। কারণ এই জিনিস থাকাকালীন সময় মার্কেট চাইলেই এরকম একটা বড় রেট দিয়ে এগুলোকে ব্রেক করা মার্কেটের সম্ভব না। হ্যাঁ, যখন দেখবেন এই উপরের রেখাটা একবার রেড হয়ে আবার গ্রিন হওয়া ধরছে, তখন সাবধান, কারণ তখন মার্কেট প্রেশার চেঞ্জ করতেছে, তখন সাবধান। সব কিছুর একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে আপনাকে থাকতে হবে। মার্কেটে বসলে, মার্কেট থেকে শিখলে, মার্কেট থেকে প্রফিট জেনারেট করা আহামরি কিছু না, কষ্টের কিছু না, শুধু আপনাকে একটু শিখতে হবে। আর আপনাকে শেখার জন্য যা যা দরকার সব কিছু আমি দিচ্ছি। এরপরে আপনি কেন পারবেন না? আপনার ক্যান্ডেল পাওয়ার দরকার, মার্কেটের পজিশন দরকার, ক্যান্ডেলের মধ্যে কি দরকার, ট্রেন্ড দরকার, হিডেন এসেনার দরকার, সব কিছু দিচ্ছি ফ্রিতে। এরপর আপনি কেন পারবেন না? এরপর যদি আপনি না পারেন, আপনার নিজের গালে নিজে থাবড়ানো ছাড়া আমি কোনো উপায় দেখি না। কারণ অন্য কেউ যে আপনার গালে গিয়ে থাবড় দেবে, সেই মনে করেন তার সাথে ওটা ঘৃণিত বিষয়। কারণ কি দরকার? তার সাথে নিজের গালে নিজে দেওয়া ভালো। কারণ সব কিছু দেওয়ার পরে একটা লোক এরপরও যদি না পারে, এর মতো অলস আকৃতির লোক আর কি আছে? এখান থেকে যদি মার্কেট আপে যায়, আমি আগেই বলছি যে এই রেখাটা যখন গ্যাপ থাকবে তখন মার্কেটের আপ প্রেশার, আবার যখন রেড হবে এরকমের তখন মার্কেটের ডাউন প্রেশার। যত গ্যাপ বাড়বে তত মার্কেটের আপ প্রেশার বাড়বে। অনেক কিছু বলে ফেলছি, কেউ মাইন্ড করবেন না, কারণ শেখানোর জন্য অনেক কিছু দিচ্ছি। তারপর যদি না পারেন না, সেটা লজ্জার বিষয়। এই জন্য আপনার সামনে বসে এই একই সফটওয়্যার দেখে আমি ট্রেডও নিচ্ছি, 15টা ট্রেড নিচ্ছি, 15টাই উইন করছি এবং আপনাকে শিখাচ্ছি। আর কি করবো ভাই? আমার হাতে তো আর কিছু নাই। মার্কেট আপ প্রেশারে থাকবে, মার্কেটই হবে। এই মার্কেট থেকে আমরা, মার্কেট কিন্তু এসএনআর নাই। কারণ এসএনআর কখন হয়? এসএনআর হয় যখন মার্কেট বাধাগ্রস্ত হয়। এই জন্য সফটওয়্যার কোনো এসএনআর দিচ্ছে না। যখন এসএনআর হবে মার্কেটে, তখন সফটওয়্যার এসএনআর দেবে, তখন আমরা আবার এসএনআরকে করবো। আমি কিন্তু এখন সব এসএনআর ছাড়া ট্রেড নিছি, এখন কিন্তু পাওয়ারের উপরে নিছি এবং মার্কেটের রেঞ্জের উপরে নিছি। আপনাকে ওইটা করতে হবে। আবার যখন মার্কেট এসএনআর দিবে, তখন মার্কেট যখন এসএনআরকে মানবে, তখনই সফটওয়্যার এসএনআর দিবে। যখন মানবে না, তখন এসএনআর দিবে না। বিষয়টা হচ্ছে এরকম। তো অনেক কিছুই বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওতে সবাই কমেন্ট করবেন, কিছু না বুঝলে টেলিগ্রামে জিজ্ঞাসা করবেন।